আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আলোচনা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর কোন আমলগুলি করতেন, সেই আমলগুলি সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে কোন আমলগুলি করতেন। আপনারা চাইলে সেই ভিডিওটিও আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো আজকে আমরা আলোচনা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পর কোন আমলগুলি করতেন। মোট 9টি আমলের কথা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পর প্রথম যে আমলটি করতেন তা হচ্ছে তিনি 3 বার ইস্তিগফার পাঠ করতেন। আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করতেন। এটি উল্লেখ হয়েছে সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1222। তো আমরাও নামাজের শেষে অবশ্যই 3 বার ইস্তিগফার বা আস্তাগফিরুল্লাহ পড়ে নেব ইনশাআল্লাহ। প্রিয় দ্বীনি ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়ত যে আমলটি করতেন সেটি হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি তিনি একবার পাঠ করতেন। এটি পাওয়া যায় মুসলিম শরীফের হাদিস নাম্বার 1221। তৃতীয়ত তিনি যে আমলটি করতেন সেটি হচ্ছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো তিনি এগুলো পাঠ করতেন। তো এগুলো পড়লে আমরা কি ফাজাইল পেতে পারি? সহিহ মুসলিমের 1240 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে যে যদি কেউ নামাজের পরে এগুলো পড়ে তাহলে তার যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থেকে থাকে তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য অবশ্যই আমরা এই আমলগুলি করব। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ যে আমলটি করতেন তা হচ্ছে তিনি একবার আয়াতুল কুরসি অর্থাৎ সূরা বাকারার 255 নম্বর আয়াত পাঠ করতেন। নাসাই শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় যে যদি কেউ একবার আয়াতুল কুরসি পাঠ করে প্রতি নামাজের পর, তাহলে তার মধ্যে আর জান্নাতের মধ্যে শুধু মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা থাকে না। অর্থাৎ সে মৃত্যুর পর সরাসরি জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, 5 নম্বর হচ্ছে ফজরের পর এবং মাগরিবের পর তিনি 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করতেন। যদি কোনো ব্যক্তি সকাল বা সন্ধ্যায় 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি পাঠ করে, তাহলে সে যদি সেই রাতে বা সেই দিনে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। 6 নম্বর হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস প্রত্যেকটি 3 বার করে সকালে এবং সন্ধ্যায় পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমরা সকালে এবং সন্ধ্যায় 3 বার করে এই সূরাগুলো পাঠ করো তাহলে তোমাদের আর কোনো কিছুর দরকার হবে না। সুবহানাল্লাহ। এটা অনেক ফাজাইলপূর্ণ একটি আমল, ফজিলতপূর্ণ একটি আমল। আমরা সকলেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, 7 নম্বর হচ্ছে দরুদ শরীফ। সকালে 10 বার অর্থাৎ ফজরের নামাজের পর 10 বার এবং মাগরিবের নামাজের পর 10 বার যদি কেউ পাঠ করে তাহলে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করবে। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, 8 নম্বর হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। যদি কেউ এই দোয়াটি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার পাঠ করে অর্থাৎ ফজরের পর এবং মাগরিবের পর, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সন্তুষ্ট করবেন। এজন্য অবশ্যই আমরা এই আমলটিও করব। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, সর্বশেষ 9 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস নাম্বার 168,
এই হাদিসের মধ্যে তিনি বলেন, যদি কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার বলে, আর যদি তার সমুদ্রের পেহনা পরিমাণও গুনাহ হয়ে থাকে, তারপরেও আল্লাহ তাআলা তার সব পাপ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা প্রতিদিন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটি পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকেই উক্ত 9টি আমল নামাজের পরে করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই বোনেরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করে অন্যান্য মুসলমান ভাই বোনদের কাছে ছড়িয়ে দিন এবং তাদেরকেও উপকৃত করুন। আর আপনারা যদি চান তাহলে আমাদের এই চ্যানেলটির সঙ্গেই থাকতে পারেন, আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের একটা সুখবর জানিয়ে দিই, আমরা মুয়াজ শপের কার্যক্রম শুরু করেছি। এখানে আপনারা 100% খাঁটি তেল, মধু এবং ঘি পেতে পারেন। চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন। মুয়াজ শপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে ইনশাআল্লাহ। ফোন নাম্বারটি হচ্ছে 01321330337। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।